কিভাবে সম্পন্ন হলো সেই ভিডিওটাই আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। তো বন্ধুরা, ফুল ভিডিওটা দেখবেন মনোযোগ দিয়ে, তাহলে দেখবেন যে ব্যাপক আনন্দ পাবেন, প্রকৃতির সৌন্দর্য উপভোগ করতে পারবেন। আমরা অনেক যানবাহন পেরিয়ে বাড়িতে চলে এসেছি। সেটা হচ্ছে যে আমরা প্রথমে বাসা থেকে বের হয়েছি সিএনজি করে, কমলাপুর রেলওয়ে স্টেশন গিয়েছি। সেখানে পঞ্চগড় এক্সপ্রেস দ্রুতগামী একটি ট্রেন আছে, সেটাতে উঠেছি। ট্রেনটি লেট ছিল, বিলম্ব ছিল 1 ঘন্টা। তারপরে আমরা সেই ট্রেনে উঠেছি। অনেকবার ক্রসিং খেয়েছি। তো তারপর অবশেষে আমরা ট্রেন থেকে নেমেছি সকাল 8টায় পার্বতীপুরে। সেখান থেকে আমরা আবার অটো নিয়ে চলে এসেছি সৈয়দপুর। সেখান থেকে আমরা বাসে উঠেছি, আবার বাস থেকে তারাগঞ্জে নেমেছি। তারাগঞ্জ থেকে আবার আমরা ভ্যানে করে আমাদের বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছি। তো যখন বাড়িতে যাচ্ছিলাম, গ্রামের প্রকৃতি এবং পরিবেশটা এত সুন্দর লাগতেছিল। শীতের উষ্ণতা ও অনুভবটা এত সুন্দর, প্রকৃতিটি এত সুন্দর শান্ত। সকালে এমনিতেই জানেন যে অনেক শান্ত পরিবেশ থাকে। তো ভালোই লাগছিল, বেশ সকালটা অনেকটাই উপভোগ করলাম। সবুজ ক্ষেত, আলুর ক্ষেত, গ্রামে এখন অনেক ধরনের শাকসবজি ফলন হচ্ছে। তো বেশ ভালোই লাগলো এগুলো দেখে আমার। তাই যখন বাড়িতে যাচ্ছিলাম একটু ভিডিও করে নিলাম এবং সেগুলো আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য। দেখেন, রাস্তা দিয়ে এগুলো শিক কাবাব দেওয়া আছে, লম্বা লম্বা শিক কাবাব। এগুলো দিয়ে কিন্তু রান্নাবান্নার কাজ করা হয়, খাওয়ার জন্য নয়। এই শিক কাবাবগুলো বাচ্চারা অনেক খেলাধুলা করতেছে। আমরা প্রায় বাড়ির কাছাকাছি চলে এসেছি। তো দেখেন, বাড়িতে এখন ধানের কাজ হচ্ছে। ধানের আটি পুচ করে রাখা হয়েছে অনেকগুলো। তার ভাইদের সঙ্গে দেখা হলো। অবশেষে দেখেন আমরা বাড়িতে চলে আসলাম। এই যে আমার আলু বাবা দেখা